ଆପଣମାନଙ୍କୁ ମୋର ନମସ୍କାର। ভারতের নির্বাচনে এবার দ্যুতি ছড়িয়েছেন যে কয়েকজন বিজয়ী, তাদের মধ্যে অন্যতম ওড়িশার সোফিয়া ফিরদৌস। ওড়িশা রাজ্যের নির্বাচনে নতুন এক ইতিহাস গড়েছেন মাত্র ৩২ বছর বয়সী এই নারী। কংগ্রেসের টিকিটে রাজ্যের প্রথম মুসলিম নারী বিধায়ক বা এমএলএ হয়েছেন তিনি। যেমন রূপ তেমনি গুণের অধিকারিণী সোফিয়া। একাধারে মডেল, ইনফ্লুয়েন্সার, ইঞ্জিনিয়ার ও রাজনীতিবিদ, সফল সর্বত্র। এবারের নির্বাচনে বিজেপির প্রার্থী পূর্ণাচন্দ্র মহাপাত্রকে হারিয়েছেন ৮,০০০ ভোটের ব্যবধানে। সোফিয়ার বিধায়ক হয়ে ওঠার গল্পটা সত্যি বিস্ময়ের জন্ম দেয়। এই বছরের শুরুর দিকে ওড়িশার কন্যা সোফিয়া ফেরদৌস বাবা মোহাম্মদ মকিমের নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু নির্বাচনের প্রায় ১ মাস আগে বড় একটি আঘাত আসে তাদের পরিবারে। মোহাম্মদ মকিম জানতে পারেন দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার জেরে তিনি প্রার্থী হিসাবে অযোগ্য, আর এতেই ভাগ্য বদলে যায় মেয়ে সোফিয়ার। নির্বাচনের বাকি আর মাত্র ৩০ দিন। এমন অবস্থায় অন্য কোনো প্রার্থী না থাকায় কংগ্রেস সোফিয়া ফেরদৌসের ওপরেই ভরসা করে। সোফিয়াও নতুন এই চ্যালেঞ্জকে স্বাগত জানিয়ে রাজনীতির মাঠে নেমে পড়েন। নির্বাচনে লড়তে সোফিয়া রিয়েল এস্টেট কোম্পানির চাকরি ছেড়ে দিয়ে কংগ্রেসের মনোনয়ন নেন। ভোটাররা তার প্রতি আস্থা রাখবেন কিনা তা নিয়ে বেশ চিন্তিত ছিলেন সোফিয়া। স্বল্প সময়ে নির্বাচনী প্রচার চালানোর এক কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে সবার সুনজরে আসার আপ্রাণ চেষ্টা চালান তিনি। তবে অবশেষে জনগণ যে তার উপর আস্থা রেখেছিল তা বিজেপির মতো দলের প্রার্থীর বিরুদ্ধে বিজয় অর্জন করে প্রমাণ করে দেন সোফিয়া। ২০১৪ এবং ২০১৯ সালের নির্বাচনে পিতার নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে যুক্ত ছিলেন সোফিয়া। তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমেও জোরদার প্রচারণা চালিয়েছেন, কংগ্রেসের দলীয় কর্মীদের ঘনিষ্ঠভাবে সহযোগিতা করেছেন। তার জনপ্রিয়তা এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তার কাজ করার অভিজ্ঞতা তাকে চূড়ান্ত বিজয় এনে দিতে সহায়তা করেছে। ভুবনেশ্বরের KIIT ইউনিভার্সিটির আওতাধীন কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক করেছেন সোফিয়া। পরে তিনি বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে ভর্তি হন। ২০২২ সালে তিনি সেখান থেকে এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজমেন্ট প্রোগ্রাম সম্পন্ন করেন। নির্বাচনী হলফনামায় তার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে প্রায় ৫ কোটি রুপি। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।